বন্যা কবলিত রাঙ্গামাটির উপজেলাগুলোতে এখন দৃশ্যমান হচ্ছে ধ্বংসস্তূপ আর ক্ষতচিহ্ন। কোথাও পাহাড় ধসে ভেঙে গেছে সড়ক, আবার কোথাও পাহাড়ি ঢলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ অবকাঠামো। দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ। উচিংছা রাখাইনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, লংগদু ও বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়ন থেকে পানি সরে যাওয়ার পর দেখা গেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। নিম্নাঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি তলিয়ে নষ্ট হয়েছে ধান, সবজি ও বিভিন্ন মৌসুমি ফলের বাগান। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ঘরবাড়ি, প্রয়োজনীয় সরঞ্জাম আর ফসল বন্যার পানিতে নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন দুর্গত গ্রামবাসী। এই সময় প্রতি বছরই ডুবে রাস্তাঘাট বৃষ্টি বাদলে এবং আপনার স্রোতে পানি ঢোকার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে এটার আর্থিক সহযোগিতা যাচ্ছে, আমাদের অবস্থা খুবই খারাপ। এদিকে সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যোগাযোগ। রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়কগুলো পুনরায় ব্যবহার উপযোগী এবং দীর্ঘস্থায়ী করতে তৎপরতা চলছে। প্রায় ৬টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে ২৬টি স্পটে ২.৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিবরণ তৈরি করেছি। এদিকে কৃষি বিভাগ কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করা হচ্ছে। সব মিলিয়ে ৩,৬৬৫ হেক্টর জমি এফেক্টেড হয়েছে। আমরা চূড়ান্ত ক্ষতি রিপোর্ট এখনো করি নেই, সঙ্গত কারণেই আরো হয়তো ১-২ দিন সময় লাগবে। প্রাথমিকভাবে এবার বন্যায় রাঙ্গামাটি জেলায় ৩,৬৬৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শাকিলা সিথি, ৭১। আমাদের সাথে এই মুহূর্তে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বিভিন্ন উপজেলার সার্বিক পরিস্থিতি জানাবেন। জেলা প্রশাসন এবং সড়ক জনপথ বিভাগ থেকে কি ধরনের সহায়তা করা হচ্ছে সব মিলিয়ে জানবো। চৈতি, আপনি জানেন যে ভারী বর্ষণের ফলে যে সমস্ত প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা, বিশেষ করে বাঘাইছড়ি, বরকল এবং বিলাইছড়ি, ফারুয়াতে সবচেয়ে প্লাবিত হয়েছে। বিশেষ করে এই বাঘাইছড়িতে যে সমস্ত রাস্তাঘাট এবং ঘরবাড়ি প্লাবিত হয়েছে, সেখানে কিন্তু জেলা প্রশাসন পক্ষ থেকে কিন্তু ত্রাণ বিতরণ করছে এবং বিভিন্ন সংস্থা, বিশেষ করে সেনাবাহিনী, বিজেপি সংস্থাগুলো কিন্তু অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণে। বিশেষ করে এখানে যে সমস্ত বিলাইছড়ি, যে ফারুয়াতে প্লাবিত হয়েছে, ঘরবাড়ি ডুবে গেছে, সেখানে রাস্তাঘাট হইতে শুরু করে যেমন এলজিডি কিছু রাস্তা রয়েছে, গ্রামীণ রাস্তা, পাশাপাশি সড়ক জনপথের কিছু রাস্তা রয়েছে এবং পাশাপাশি যদি বলি ওইখানকার একেবারে রাস্তাঘাট একেবারে ধসে গেছে বললেই চলে। পাশাপাশি ওইখানকার রাঙ্গামাটি বিলাইছড়ি, যে ফারুয়াতে এখনো খাদ্য সংকট রয়েছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি যদি বলি ওইখানকার যে পরিস্থিতি হয়েছে, সেখানে যেমন ফসলি জমি অনেকগুলো নষ্ট হয়ে গেছে। ওখানকার চেষ্টা করছে, যেমন সড়ক জনপথ থেকে চেষ্টা করছে ওখানকার যে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে সেখানে ঠিক করার, পাশাপাশি জেলা এলজিডির পক্ষ থেকে যে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে সেখানে ঠিক করার। আরো একটি যদি আপনাকে জানিয়ে রাখি, বিলাইছড়ি যে ফারুয়াতে প্রবল রাস্তা ধসে পড়েছে এবং ঘর বাড়ি, ওইখানকে চাচ্ছে ওখানকার যে জনগণ রয়েছে জীবনযাপন খুব খুব অবস্থা খারাপ বলে আমরা জানতে পারছি। ওখানকার মানুষ চাচ্ছে সঠিকভাবে তাদেরকে পুনর্বাসন, বিশেষ করে ঘর বাড়ি যেখানে তলিয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে, ওখানে ওখানকার যেহেতু ওখানকার মানুষ খুব গরিব মানুষ, সেক্ষেত্রে কিন্তু প্রশাসন পক্ষ থেকে যেন তাদেরকে ঘর মেরামত করার জন্য সহযোগিতা করে সে বারবার ওনারা বলছেন। চৈতি, উচিংছা, আপনাকে ধন্যবাদ। রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী উচিংছা রাখাইন।